তো এটা রেকর্ড রাখলে ঝামেলা। তো আমরা প্রথম যে কোশ্চেনটা দিলাম ওইটা থিওরি থাকবে 5 নম্বরের জন্য, বুঝছেন? সেখানে কি ডিফাইন অ্যাকাউন্টিং সাইকেল। তো অ্যাকাউন্টিং সাইকেল বলতে যেটা বোঝায়, অ্যাকাউন্টিং এর একটা কাজগুলো একটার পর একটা হয়, সেইটা একটা বৃত্তাকার স্টেপের মধ্যে দেখানো হয়। যে জার্নালের পর ডাটা কালেকশন, ডাটা কালেকশনের পরে জার্নাল, জার্নালের পর লেজার, লেজারের পর ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সের পরে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের পরে মানে এরকম কিছু কিছু কাজ ধাপে ধাপে একবার ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত এটা শেষ হয়। এই যে সার্কেল আকারে যে আমরা বিষয়টা দেখাই, এটাকে অ্যাকাউন্টিং আসসালামু আলাইকুম সাইকেল স্যার। বলে। ঠিক আছে, এটাকে অ্যাকাউন্টিং সাইকেল বলে। তো জাস্ট গুগল থেকে এক লাইনের একটা ডেফিনেশন বের করে নেবেন, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সাইকেল। ক্লিয়ার বিষয়টা? ওকে, জি স্যার। রেসপন্স করেন। জি স্যার। ওকে, এরপরে দেখবেন অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং এর কোনটা দিছিলাম, ডিফাইন অ্যানালাইজ ভেরিয়াস পার্টস অফ অ্যান অ্যাকাউন্টিং কি ইকুয়েশন স্যার। ইকুয়েশন। জি স্যার। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ভেরিয়াস পার্টসকে আপনি বর্ণনা করবেন। অ্যাকাউন্টিং ইকুয়েশনে আপনি দেখবেন যে পার্টগুলো আছে সেটা আপনাদেরকে সম্ভবত এই জায়গা থেকে দিয়েছিলাম নাকি? জি তো স্যার। এখানে বেসিক্যালি অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, দেখবেন একটা ইকুয়েশন পাবেন এরকম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ইকুইটি। জি এরকম স্যার। একটা পার্ট পাবেন। তো জি মূলত এখানে এই যে টেবিলে যে চারটা জিনিস দেখতে পাচ্ছেন, পাঁচটা, জি অ্যাসেট, স্যার। লাইবিলিটি, ওনার্স ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ। জি ঠিক স্যার। আছে, এই পাঁচটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর পার্টস, বুঝছেন? এই জি স্যার। প্রত্যেকটা সম্পর্কে এইরকম দুই এক লাইন এটা কি, এটা একটু বললেন, আর জি দুই স্যার। একটা উদাহরণ দিলেন, বুঝতে জি পারছেন? জি স্যার। লাইবিলিটিস লিখলেন, এটা সম্পর্কে এটা কি, এটা সম্পর্কে দুই একটা উদাহরণ দিলেন। ওকে, ওনার সিকিউরিটি কি এটা লিখলেন, এটা সম্পর্কে এটা আর উদাহরণ নাই, এটা ইকুয়েশন লিখলেই হলো। এক্সপেন্স কি, একটা প্রতিষ্ঠানে ভেরিয়াস এক্সপেন্স আছে, এখানে তার ডেফিনেশন আছে, জি এখানে স্যার। দুই তিনটে এক্সাম্পল দিয়ে দিছি, আপনারা বেশি দিতে পারেন। রেভিনিউ কি, রেভিনিউ সম্পর্কে আপনারা একটা এক্সাম্পল দিলেন যে সেলস থেকে রেভিনিউ আসে। আর অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে সিম্পল অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট ইকুয়াল টু অ্যাসেট, এ ইকুয়াল টু স্যার ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস এ ওনার ইকুয়াল টু সিকিউরিটি। এল প্লাস ই ই। স্যার। জি এটা স্যার। হচ্ছে মানে বেসিক বেসিক। ইকুয়েশন, মানে জি সিম্পল স্যার। ইকুয়েশন। আবার একটা ইকুয়েশন আছে যে এটা এক্সটেন্ডেড ইকুয়েশন, জি মানে স্যার। এইটাকে আর একটু করা যায়, ভেরি মানে বড় করা যায়, বুঝতে জি স্যার। পারছেন? সেখানে অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটি এটা থাকবে, জি সাথে স্যার। সাথে আরো দুই একটা জিনিস একটু সংযুক্ত হবে, সেটা আপনারা গুগল থেকে একটু বের করে নিন অ্যাকাউন্টিং ইকুয়েশনের বিষয়টা, বুঝতে পারছেন? স্যার তাহলে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ডকুমেন্টারি স্যার উপরে হচ্ছে মানে আমাদের যে পিডিএফটা দিয়েছিলেন, ওইটার উপরেই আপনার একটা এরকম ছিল যে এইখানে এল প্লাস এর সাথে আমরা ই এর বদলে আমরা হচ্ছে সি আর প্লাস ও, এটা এক্সটেন্ডেড আপনার করে ছিল ওখানে জি, তখন, হ্যাঁ? জি স্যার, জি স্যার। ওইটা এক্সটেন্ডেড করে ছিল, ওইটা এখানে আপনারা লিখে নেবেন। অর্থাৎ এই সিম্পল ইকুয়েশনটাও দিবেন, বেসিক ইকুয়েশনটাও দিবেন, জি আর স্যার। এক্সটেন্ডেড ইকুয়েশনটাও দিবেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। মনে থাকে জানো? জি স্যার। এই সিম্পল ইকুয়েশন দেবেন, তারপরে এক্সটেন্ডেড ইকুয়েশন দেবেন, এবং পাশে, ডান পাশে লিখে দেবেন এ কি মিন করে, এল কি মিন করে, ই কি জি স্যার। মিন করে, এটা লিখে দেবেন দাগ দিয়ে। জি স্যার। ইকুয়েশন লেখার পরে ডান পাশে ইন্ডিকেট করে দেবেন এ কি মিন করে, এল কি মিন করে, ই জি কি স্যার। মিন করে। ঠিক আছে, তারপর জি স্যার। এক্সটেন্ডেড ইকুয়েশনে ওই কি মিন করে, এগুলো লিখে দেবেন। লিখে এই টেবিল দরকার নাই, এই টেবিল দরকার নাই, শুধু ইকুয়েশনটা লিখবেন। ইকুয়েশনের ভিতরে ওই অ্যাসেট বলতে কি বুঝি সেটা লিখবেন, দু একটা এক্সাম্পল দিবেন। এভাবে চার পাঁচটা জিনিস যা যা আছে এগুলার একটু বর্ণনা করে দেবেন। এটা 5 নম্বরের জন্য থাকবে, বুঝছেন? জি বিষয়টা স্যার। ক্লিয়ার? জি স্যার। পারবেন তো? জি স্যার। ওকে, এইটা 5 নম্বরের জন্য থাকবে। পরীক্ষা হলে টলে আবার এইগুলো নকল টকল নিয়ে যান না, এক্সপেল হয়ে না। কারণ এর চেয়ে কমন, এর চেয়ে পরীক্ষায় যা দিছি তাই আমি বলে দিচ্ছি, বুঝছেন? এখানে ওই জি স্যার। রোজা রমজানের মধ্যে 9-6 কোটি পরীক্ষাটা ঝামেলা ফালাইয়েন না, পরে আবার ইয়েস। ওই ইমপ্রুভ এক্সামের জন্য আবার টাকা খরচের ফাঁদে পড়েন না, বুঝছেন? জি যার জন্য স্যার। মাইনর কোর্স, এটা আমি আপনাদেরকে একেবারে সহজ করে দিলাম। এটা সহজ করার নির্দেশনাও ছিল অথরিটি থেকে, বুঝতে পারছেন?
জি তো স্যার। যাই হোক, সেই কারণেই বিষয়গুলো সহজ, যে কারণে আমরা অত ক্লাসও নেই নাই, ওইভাবে প্রেশারও দেওয়া হয় না, জি আর স্যার। একেবারে হয়ে গেল। আর জি স্যার। তাহলে এইটা পারলেন। তারপরে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল, জি স্যার। এটা একটা জার্নাল স্যার। জাবেদা। এই জাবেদাটা সলভ করবেন, বুঝছেন? আপনাদের জি আরো স্যার। একটা জাবেদা থাকবে, সেটা করার দরকার নাই। আপনারা এই আনিস, এই যে এই প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, জি এই স্যার। আনিসের যে এই জার্নালটা করা আছে, এই জি স্যার। জার্নালটা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা সলভ করাই আছে, জি স্যার। অলরেডি আপনারা জানেন, বুঝতে পারছেন? জি স্যার। ক্যাশ, অনেকে ক্লাস করছেন, তারপরে অনেকে দেখি ওই লেকচার পাচ্ছেন না, ওপেন করতে পারতেছেন না, পরবর্তীতে আমি আবার লিংক দিয়েছি। যাই জি হোক, স্যার। এবং আপনাদের মধ্যে কেউ কেউ এটাও রিকোয়েস্ট করেছেন, যে এই লাইনটা তো ফাঁকাই থাকে, তো এখানে জি স্যার। যেহেতু পেজ নাম্বার লিখছি না, তো এই লাইনটা দেওয়ার প্রয়োজন কি, না দিলে কি হয়? জি তো স্যার। আপনার তো মূল নিয়মটা জানতে হবে, এই লাইনটা ধরানো, এই যে টেবিল ড্র করা, এটাও কিন্তু একটা শেখা, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাকাউন্টিং এর বহু স্টুডেন্ট কিন্তু খাতায় যখন লিখে, তখন জি তাদের লেখা সুন্দর হয় না। এই একটা পেজের মধ্যে তাকে এই রকম ডেট, পার্টিকুলারস, লেজার ফোলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা লিখে, এই তারিখ লিখে, এইভাবে লিখে, কারো ন্যারেশন, এক্সপ্লানেশন, এইটা দিতেই হবে বাধ্যতামূলক। এটা জি আপনি স্যার। কোশ্চেন থেকেও লিখতে পারেন, প্রত্যেকটা ট্রানজাকশন থেকে আপনি এক্সপ্লানেশন বের করবেন। তো জি স্যার। এটা লেখা অনেক স্টুডেন্টের জন্য একটু জটিল হয়, জি এই স্যার। অল্প একটু জায়গার মধ্যে, বুঝতে পারছেন? জি সুতরাং স্যার। কেউ বলছেন যে এই লেজার ফোলিও পেজটা না দিলে স্যার ভালো হয়, না জি দিলে স্যার। ঠিক আছে, আপনার জায়গা সেফ হবে, জি কিন্তু স্যার। এটা না দেওয়াটার মধ্যে কোনো নাই, এটা জটিলতা। কারণ আমার এই খাতাটা যখন অন্য কেউ যদি দেখে, জি আমার স্যার। মূল্যায়ন, তখন দেখবে যে উনি এখানে পাশে পাস দিল, এই জি স্যার। জার্নালের ফরম্যাটই তো হয় না, তখন আমি কি উত্তর দেবো? দেবো উত্তর কোনো? না তখন স্যার। আমার ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? আপনি জি ছোট স্যার। করে লেখেন, চাপাই জি লেখেন। স্যার। এই লেজার ফোলিওর জন্য আপনার অসুবিধে কি? ধরেন এল এফ যাবে জি একসাথে, স্যার। মানে প্রয়োজনে আপনি এল উপরে লেখেন, ডট দিয়ে নিচে এফ লেখেন, অসুবিধা আছে জি স্যার। খাতায়? না স্যার। এবং এই কলমটাকে একবারে চাপাই দেন, একবার নামে মাত্র একটা স্কেল দিয়ে একেবারে চাপাই দেন, এটা নামে মাত্র একটু, নাকি? জি স্যার। ব্যাস। জি স্যার। তাইলে এখানে এই জিনিসটা হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমি এর আগে ক্লাসে দিয়েছি। যারা ক্লাস করেন নাই, এটা আপনাদের ব্যর্থতা, এটা কিছু করার নাই, বুঝতে পারছেন? জি স্যার। সুতরাং এই জিনিসটুকু পরীক্ষা থাকবে, এই অনুযায়ী আপনারা এটা লিখবেন। তো এবং আরেকটা জি জিনিস স্যার। খেয়াল রাখবেন, এই কোশ্চেনে যে রকমের ফিগার থাকবে, আপনার কিন্তু সেই রকমের ফিগার এখানে কি করতে হবে? বসাতে ব্যবহার হবে। করতে হবে। জি ক্লিয়ার স্যার। বিষয়টা? জি যেখানে স্যার। যেমন আমি দিয়েছি স্যালারি, এখানে আমি জানি না কোশ্চেনে আমি ২,০০০ টাকা দিয়েছি কিনা ২০,০০০ টাকা দিয়েছি, সেটা কিন্তু আমি জানি না। বুঝতে জি স্যার। পারছেন? জি তো স্যার। এখন যদি এখানে আপনাদের মনে হইতে পারে, যেহেতু আনিস একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ২,০০০ জি টাকার স্যার। স্যালারিও অনেক কিছু হতে পারে, জি বা স্যার। এখানে ২০,০০০ টাকাও হতে পারে। এখন জি যদি স্যার। ২,০০০ থাকে, তাহলে আপনারা ২,০০০ই লিখবেন। আবার মনে মনে ভুল ধইরেন না জি যে স্যার। স্যার তো মনে হয় ভুলে শূন্য কম দিয়ে ফেলছে। বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের কিন্তু কারেকশনের কোনো সুযোগ নাই। পরীক্ষা ফিগার যেটা যেখানে আছে সেটাই থাকবে। কোশ্চেনে জি যা স্যার। থাকে সেই ফিগার ফলো করবেন। ওকে? জি স্যার। যেমন এখানে সলিউশনে গিয়ে কিন্তু খেয়াল করছেন, এটা আমার দেয়া আছে কত? ২০,০০০। কত? ২০,০০০। ২০,০০০। কেন দেয়া আছে এখানে? এটা হয়তো আমি কোনো ব্যাচের স্টুডেন্টকে জি স্যার। পড়াতে গিয়ে তখন আমি এই শূন্যটা দিয়ে বুঝিয়েছিলাম, হয়তো তখন আর কাটি নাই। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। এই কিছু একটা হতে পারে, কিছু একটা হতে পারে, বা জি স্যার। এই ২০,০০০ ধরেই ১,৪১,৫০০ হয়েছে। জি স্যার। ১,৪১,৫০০ হয়েছে। উপরে দাগ দিয়ে দেবেন, নিচে ২ টা দাগ দেবেন। যদি এইটা ধরে ১,৪১,৫০০ হয়, জি ইটস স্যার। ওকে, নো প্রবলেম। আর যদি এখানে যদি এই ২,০০০ ধরে পরীক্ষায় আমি কোশ্চেন করে থাকি, জি স্যার। তাহলে আপনারা কি করবেন? এখানে সেই অনুযায়ী স্যার ২,০০০ যোগ লিখবেন। করে কত দেব লিখবেন? স্যার। জি স্যার। এখানে ২,০০০ লিখবেন, হয়তো এখানে অ্যামাউন্টটা কমে যাবে। জি অ্যামাউন্টটা স্যার। কি হবে? কমে যাবে কমে স্যার। যাবে। জি আপনারা স্যার। যে মুখস্থ করে যাবেন ওই বিষয়টা, কারণ এখানে নিয়ম ক্লিয়ার। এখানে মুখস্থ বিদ্যার কিছু নাই যে আমারটা মিলল না কেন? এটা মনে হয় ভুল হইছে, এই সেই। জি এটা স্যার। যদি খেয়াল রাখবেন। বুঝতে পারছেন? এই হইছে এখানকার মেকানিজম। আর স্যার, আ এই হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে কি যে আমরা যখন এই যে জার্নাল লিখছিলাম, হ্যাঁ? তো জি। তখন আপনার তো হচ্ছে আমরা করছি যে একেকটা হিসাব আমরা দেখে, দেখে আরকি তুলছি। তো জার্নালে কি আরকি লেখার এরকম কি কোনো নিয়ম আছে যে ১ম এ হচ্ছে আমাকে যে ডেবিট হিসাবটা সেটা উপরে আগে লিখতে হবে, তারপরে ক্রেডিট লিখতে হবে এরকম? নাকি আমি হচ্ছে যদি হ্যাঁ, মনে এটা করি যে না নিয়মই। এটা একটা আচ্ছা, আচ্ছা। ফরম্যাট। এই জি স্যার, দেখেন না? ক্যাশ লিখছি কোথায়? লাইনের বাম পাশে, লাইন জি স্যার, ঘিসে। জি স্যার, ঠিক আছে? লাইন ঘেঁষে আমরা ক্যাশ লিখেছি। জি স্যার, ওনার্স ক্যাপিটালটা একটু ডানে সরিয়ে জি দিয়েছি। স্যার একটা ট্যাব দিয়ে স্যার। একটু
একটু জি স্যার। ডানে সরিয়ে দিয়েছি এবং সিআর দিয়েছি। জি স্যার। এখানে এক্সপ্লানেশন, এখানে ফার্নিচার দেখেন এই মার্জিনের সাথে রাখছি, ক্যাশটাকে একটু ডানে সরিয়ে দিয়েছি। ক্রেডিট জি স্যার। দ্বিতীয় স্টেজের, বুঝতে পারছেন? জি ক্রেডিট স্যার। কি দ্বিতীয় স্টেজের। দ্বিতীয় আবার এই স্টেজ। প্রথম স্টেজের ডেবিট, তারপর দেখেন দুইটা ক্রেডিট আসছে নাকি? জি স্যার। আবার ওই ডেবিট আগের, এখানে দুইটা ডেবিট ২ টা আসছে, ডেবিট নিচে আছে। ক্রেডিট আসছে, খেয়াল জি করছেন? স্যার। জি অর্থাৎ স্যার। ডেবিট আগে থাকবে, ক্রেডিট পরের লাইনে থাকবে। ক্লিয়ার জি স্যার। বিষয়টা? জি স্যার। ক্লিয়ার? কারণ আপনারা এটা তো ডিপ্লোমায় করেছেন। তো জি স্যার। আমি মনে করি এগুলো একটা বেসিক, এগুলো অলরেডি ইউ নো। জি তো স্যার। এরপরে আপনারা জানেন আমি এ এই লেজার থেকেই কি করেছি? এই লেজার থেকেই এই জার্নাল থেকেই আমরা জার্নাল লেজার সলভ করেছি। আবার এই সলভড জার্নাল থেকেই আমরা ক্যাশ লেজার সলভ করব। তো ক্যাশ লেজারে এখানে আমাদের অনেকগুলো ক্যাশ ট্রান্সেকশন আছে। অ্যাপ্রক্সিমেটলি না, বা আ কয়টা ট্রান্সেকশন? ৮ টা। ৮ টা ঠিক স্যার। আছে? জি স্যার। প্রত্যেকটাই আছে। জি প্রত্যেকটা স্যার। ট্রান্সেকশনই ক্যাশ ট্রান্সেকশন আছে। তো ক্যাশের উপরে ভিত্তি করে আপনারা এই বি পার্টে আনিসের ক্যাশ লেজার তৈরি করবেন। একটা জার্নাল থেকে ডেট গুলো নিয়ে আসবেন। জি ঠিক স্যার। আছে? জি স্যার। এক্সপ্লানেশনে ক্যাশের অপোজিট যে অ্যাকাউন্ট নেম আছে সেই অ্যাকাউন্ট নেমটা নিয়ে আসবেন এখানে। জি স্যার। জার্নাল ফোলিও এটা একেবারে সংক্ষিপ্ত আকারে চাপাই রাখেন এইভাবে। জি স্যার। একেবারে চাপাই রাখেন, জি সমস্যা স্যার। নাই। আবার আপনি এখানে পরীক্ষার খাতায় কোশ্চেনটা আপনি পোর্ট্রেট না রেখে আপনি যদি ল্যান্ডস্কেপেও সলভ করেন জি তাহলে স্যার। আপনারা আরো একটু স্পেস বের হবে কিনা? জি স্যার। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার? স্যার আপনি আমি ভাবছিলাম কি খাতাটা যে ওই অ্যান্সার করার সময় আমি ভাবছিলাম যে স্যার ম্যাথটা হচ্ছে স্যার পেন্সিলে করব স্যার। তাহলে দেখা যাচ্ছে যে না, পেন্সিল পেন্সিল নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে? ওকে স্যার। আপনারা প্রফেসর জাফর ইকবালের নাম শুনছেন? শাহজালাল বিজ্ঞান ও জি স্যার, প্রযুক্তি জি স্যার, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের জি যে স্যার, বিভাগীয় প্রধান, মানে অনেক পাওয়ারফুল লোক ছিল। জি স্যার, ওনার একটা কথা ছিল, সেটা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি ড্রয়িংও করে তাও জি স্যার। যদি কলম দিয়ে করে বা যে কোনো রকমের ওই আঁকাঝোঁকা, এটা যদি হুম, হুম। কলম দিয়ে করে সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করতেন। এর কারণ হচ্ছে একজন স্টুডেন্ট তখনই কলম দিয়ে কোনো কিছু লিখবে, ড্রয়িং করবে, সে যখন ওইটা পারফেক্টলি জানে, জি জানার স্যার, লেভেলটা ওই রকম হতে হয়। জি বুঝতে স্যার, পারছেন? জি স্যার, পেন্সিল কখন ব্যবহার করে? পেন্সিল ব্যবহার করে শুধু কি মোছার জন্য। জি স্যার, একজন স্টুডেন্ট তখনই মোছে যখন সে পারে না। জি বুঝতে স্যার, পারছেন? জি তো স্যার, ওই মোছার অপশন নাই। ক্লিয়ার? জি তো স্যার, মোছা-টোছা না, একটা কলম দিয়ে একটা করা। এখানে আপনি করবেন কেন? আপনি খাতা পোর্ট্রেট না রেখে, জি পোর্ট্রেটেও স্যার, সব স্টুডেন্টই করে। তো আপনাদের জি এই স্যার, পর্যায়ে আমি এবার একটু ফ্লেক্সিবল করে দিলাম। খাতা আপনি ল্যান্ডস্কেপে আপনি অঙ্ক শুরু করেন। ঠিক আছে? জি স্যার, ল্যান্ডস্কেপে চ্যাপ্টার ভাবে উপরে লেখেন। তাহলে এই জিনিসগুলো ধরাইতে পারবেন, সুবিধা হবে। আর জি স্যার, এখানে এই ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট জি আমার স্যার, মনে হয় অলরেডি আপনারা যারা ক্লাস করেছেন তারা জানেন। জি কারো স্যার। কোনো সমস্যা আছে? কি মনে হয়? না স্যার, লেজারে নেই স্যার। মেজর নাই, কারণ ছোট একটু জিনিস, জি এখানে স্যার, সমস্যা নাই। এটা করে ফেলবেন। বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার, ওই সেলারি দেখেন, আমি এখানে ওই আনিসের ওই প্রবলেম থেকেই তো এই ক্যাশ লেজারটা করা। সেখানে জি দেখেন সেলারি কিন্তু ৳২,০০০ ধরা হয়েছে। জি স্যার, বুঝতে পারছেন? জি তো স্যার, আমাদের কিন্তু আ খেয়াল করে দেখেন এখানে আছে ৳২০,০০০। জি স্যার, আবার আমাদের মেইন প্রবলেমে দিছি ৳২,০০০। তাহলে এটা ভুল হচ্ছে না? জি স্যার, কোথাও ভুল হচ্ছে, ঠিক না? জি তাহলে স্যার, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমাদের এই যে সলভ করছি জি এখানে। স্যার, ঠিক আছে? জি এইটা স্যার, ২,০০০ হবে, এইটা ২,০০০ হবে। জি তাহলে স্যার, যোগ চেঞ্জ হয়ে যেতে পারে। জি বুঝতে স্যার, পারছেন? জি যোগফল স্যার। কি? চেঞ্জ চেঞ্জ হয়ে হতে যেতে পারে। পারে। জি ওকে। স্যার, আর আমরা যেহেতু লেজার যেখানে তৈরি করছি সেখানে সেলারি যেহেতু ৳২,০০০ ধরেছি, জি তাহলে স্যার। আমাদের এই কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হুম, আমরা হুম। ক্যাশ লেজার সলভ করেছি। ওকে? জি তাহলে স্যার, এটা আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে এটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আনিসের ক্যাশ লেজারে আ মান্থ এন্ডে ব্যালেন্স হচ্ছে আ ৳১,১৫,০০০ নাকি? ৳১৫,০০০ জি স্যার, এই টাকা তার লেজারে আছে। এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিটা ট্রান্সাকশন শেষেই কিন্তু এই আধুনিক ফরম্যাটে তার ক্যাশে কত আছে এই জি ব্যালেন্সটা স্যার, কিন্তু দেখতে পারে। বুঝতে জি, পারছেন? জি আধুনিক স্যার, ফরম্যাটে এভাবে করি আমরা। তারপরে যেটা বিষয়, আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করব। তাহলে আমরা কত নম্বরের পেলাম? ১৫ নম্বরের নাকি? জি স্যার ১৫ নম্বর পেলাম স্যার। তারপরে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্সের যে এই ডেবিট ক্রেডিট করার নিয়ম, এই নিয়মগুলো এইগুলো মুখস্থ করবেন। এখানে দেয়া আছে হুবহু। জি স্যার, আর আমাদের যদি প্রবলেম এটা থাকে, প্রবলেমে আমাদের হুবহু এটা থাকতে পারে, নাও থাকতে পারে। বাট এইগুলোর মধ্যেই পাবেন আপনারা। হয়তো
ফিগার চেঞ্জ হতে পারে, যাই হোক, কিন্তু আপনারা এটা মনে রাখবেন কোনটা ডেবিটে যাচ্ছে কোনটা ক্রেডিটে যাচ্ছে। তো ট্রায়াল ব্যালেন্সের মূল যে বিষয়টা সেখানে কি আমাদের অনেকগুলো অ্যাকাউন্টস টাইটেল আছে, তার এগেইনস্টে আমাদের ফিগার দেয়া আছে, ভ্যালু দেয়া আছে। মানে আমাদের যে মূল কাজ থাকবে এখানে কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে জি সেই স্যার। ডেবিট ক্রেডিট লিখে তারপরে স্যার। আমরা যোগ করব, যোগ করে লেফট সাইড এবং রাইট সাইড সমান করে দেব। জি স্যার। লেফট সাইড এবং রাইট সাইড কি করে দেব? সমান করে দিন সমান স্যার। করে দেব। ওকে, তাহলে আমরা আমরা এই কোশ্চেন থেকে হুবহু এই নামগুলো কি করব, আমরা লিখে ফেলবো। জি ওকে, জি এই স্যার। নামগুলো লিখতে গিয়ে কিন্তু আপনারা স্যার এখানে আমরা কিভাবে বুঝবো, স্যার এখানে কিভাবে বুঝবো যে কোনটা ডেবিটে কোনটা ক্রেডিটে? এটা কে বললেন ক্লাস করছেন আমার আগে? করে নাই স্যার, হ্যাঁ, ওরা ক্লাস করে নাই। এই ক্লাস করেন না, এই যে এখন আমি কি এই পুরো বিষয়টাকে এখন আমি বুঝাবো আপনার জন্য? এটা পুরো একটা 1 ঘন্টার স্যার। ক্লাসের ব্যাপার। এই স্যার এই আপনার কিভাবে তো অলরেডি বুঝবেন? স্যার ক্লাস রেকর্ড আছে ক্লাসরুমে, এই জন্য সো আমার এখানে এই নিয়ম দেয়া আছে। যাই হোক, তারপর আমি 5 মিনিট বলতেছি ওনার প্রেক্ষিতে, স্যার। তাহলে আমি একটু ডিটেলটা বলে নিই, তারপর ওনার সুবিধার্থে একটু বলি, সবার সুবিধার্থে, অনেকেই হয়তো ক্লাস করেন নাই। বলেন। স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেরকম আপনার এই যে এইখানে যে টেবিলটা দেয়া আছে, এটার মধ্যেও হুম। আপনার যে মানে বেশ কিছু জিনিসের নাম আছে যেটা আপনার যে উপরের যে রুলটা দেয়া ছিল ডেবিট ক্রেডিট হলো আপনার ডিটেক্ট করার জন্য, সেইখানে আরকি ওইগুলো নেই। জি স্যার। নেই, থাকতেই পারে, জি এখানে স্যার, জি স্যার। প্রত্যেকটাই তো যেহেতু আমার প্রত্যেকটাতেই এক্সপেক্টর দেয়া এ আছে। ফ্যাক্টর দেয়া আছে। জি স্যার। হ্যাঁ, অনেক তাহলে অনেক স্যার কিছু মানে আসবে, সেই অনেক কিছু ক্ষেত্রে বুঝে স্যার নিতে হবে। মানে এরকম কি কোনো হচ্ছে মানে কোনো একটা ট্রিক অর এরকম না, কিছু কি আছে যে যেটা থেকে মানে আমরা না, না, হয়তোবা না, এরকম ইয়ে আমি করতে পারবো বা না, না, যে আমি যদি এরকম আননোন ই কিছু করবো আসে? না, চেঞ্জ আমি চেঞ্জ করবো না, আপনার এত অডিট হওয়ার কিছু নাই, বুঝতে পারছেন? জি স্যার। এটা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এগুলো করা যায়, বুঝতে পারছেন? তাদের এ জি টু স্যার। জেড শিখাইতে হয়, আমি আপনাদের ক্ষেত্রে এগুলো করবো না। তো জি স্যার। আপনার যেটা, আমি শুধু একটু নিয়মটা শিখাচ্ছি, বুঝতে জি পারছেন? স্যার। জি তো স্যার। এই জাতীয় যে আমাদের অ্যাকাউন্টস টাইটেল গুলো আছে, এগুলোকে আমরা কি করব, আমরা এখানে নাম্বারিং করে নেব, নাম্বারিং না করলেও ভুল হবে না, বুঝছেন? এখানে জি স্যার। 18টা আছে। আপনি যদি কোশ্চেনে সাধারণত লেখার নিয়ম থাকে না, জানেন আপনারা জি স্যার। নাকি? জি স্যার। জানেন। লেখা তারপরও থাকে নিয়ম অনেক নেই। সময় ওইটা 1 2 3 4 5 এভাবে লিখতে পারেন, আপনার হিসাব বোঝার প্রয়োজনে জি স্যার। লিখতে পারেন যে এটা জটিল কোনো কিছু না স্যার, এটা হুম, কেউ হুম। যদি পরীক্ষা হলে বলেও যে কোশ্চেনে লিখছেন কেন, এটা স্যার জি, আমাদের সিম্পল বিষয় একেবারে, এটা ভুল হয় অনেক সময়, একটা বাদ জি। যেতে পারে। এই জন্য খুব ঠান্ডা মাথায় আমরা এখানে 1 2 3 করে টোটাল কয়টা আছে সেটা আমরা লিখলাম। তাহলে এখানে কয়টা আছে? আবার এমনও পারেন, একটা লিখবেন সেটা টিক দেবেন, এর পরেরটা লিখবেন সেটা টিক দেবেন, মানে এখানে টেবিলে জি লিখবেন, স্যার। জি কোশ্চেন স্যার। দেখে লিখবেন, এই টেবিলে তো আনতে হবে, জি স্যার। কোশ্চেনে তো এই নামগুলো থাকবে, এগুলো তো আনতে হবে। এখন আপনার খেয়াল, যে প্রক্রিয়া আপনি অনুসরণ করেন না কেন, ও একটাও যেন বাদ না যায় এখান থেকে, একটাও যেন বাদ না যায়, বাদ গেলে কি হবে, আপনার এখানে হিসাব আলটিমেটলি মিলবে না স্যার। এই যোগফল মিলবে না। জি মিলবে স্যার। কোনো না একটা স্যার। ফিগার যদি বাদ যায়, কোনো একটা অ্যাকাউন্টস টাইটেলের ব্যালেন্স বাদ যায়, তাহলে এটা মিলবে না। তো জি আপনি স্যার। এখানে নেম অফ অ্যাকাউন্টস লিখলেন, তারপরে লেজার ফোলিও লিখলেন, ডেবিট টাকা ক্রেডিট টাকা, তাহলে দেখেন হুবহু এই কোশ্চেন এই পার্টটা না লিখলেও হবে, যদি লেখেন লেখেন। নেম অফ অ্যাকাউন্টস এটা সরাসরি কোশ্চেন থেকে আসছে, লেজার ফোলিও এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, জি এখানে স্যার। আমাদের কিছু থাকতেছে না। জি তাহলে স্যার। আপনার এই অঙ্কের রেসপন্সিবিলিটি কি? আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এই টাকাটা আমি ডেবিট কলামে লিখবো না না ক্রেডিট ক্রেডিট কলামে লিখবো, এই তো জি নাকি? স্যার। জি স্যার। এখন এইটা বিষয়টা নিয়ে আমাদের কিছু রুলস ছিল, রুলস গুলো এখানে আমার এক্সপ্লেনেশন করা আছে, এই ক্লাসটা নেওয়ার আগেই আমি এই রুলস গুলো আপনাদের পড়েছিলাম। জি যেমন স্যার। এখানে দেখেন ডেবিট ব্যালেন্স অফ লেজার কি বলা আছে, অল অ্যাসেটস মাস্ট বি ডেবিট। এখন আপনাকে জি স্যার। ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো দ্য অ্যাসেটস নেম। কি কি জি স্যার। অ্যাসেট আছে? ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, মেশিন, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে বোঝায় আপনার টাকা, হুম, ক্যাশ হুম। টাকা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে ক্যাশ একটা অ্যাসেট। জি স্যার। সানডে ডেটর্স, বিবিধ দেনাদার, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি অনেকের কাছে টাকা পাবেন, যে জি কোনো স্যার। প্রতিষ্ঠানে অন্যের কাছে টাকা পাবে, যাকে বিবিধ দেনাদার বলে বা সানডে ডেটর্স বলা হয়। ওকে, জি নোট স্যার। রিসিভেবল অর্থাৎ টাকা পাবেন। ক্যাশ, ক্যাশ টাকা তো ডেফিনেটলি অ্যাসেট। গুডউইল অ্যাসেট কিভাবে সেটা কিন্তু আমি বলেছি না? জি এখন স্যার। নতুন ভাবে এটা আইটেম আমি দেই না, তো এই জন্য বোঝানোর কিছু নাই। গুডউইল হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন আপনি ক্রয় করবেন, তার দৃশ্যমান হুম। সকল অ্যাসেটের মূল্য যদি হয় 1 লক্ষ টাকা, আপনি যদি সেটা কিনতে গিয়ে যদি 1,50,000 টাকা দেন, তাহলে অতিরিক্ত যে 50,000 টাকা দিচ্ছেন সেটাই হচ্ছে গুডউইল, নাকি? জি স্যার। এভাবে অল অ্যাসেটস মাস্ট বি ডেবিট, অল লাইবিলিটিস মাস্ট বি ক্রেডিট। লাইবিলিটিস কি? দেখেন, লাইবিলিটিস নোট পেয়াবল, সানডে ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার,
প্রতিষ্ঠানের কাছে যারা টাকা পাবে তাদেরকে দিতে হবে, তো এদের নাম এরা জি স্যার। পাওনাদার, দিতে হবে, যে টাকা দিতে হবে সেটাই দায়, বুঝতে পারছেন? জি স্যার। ব্যাংকের টাকা জমা আছে তার চেয়ে বেশি তুলছেন, এটা সবাই পারে না। জি স্যার। ব্যাংকিং সম্পর্কের খাতিরে অনেক সময় ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তোলা যায় 2-1 দিনের জন্য, সেটা ম্যানেজারের সাথে বা হায়ার অথরিটির সাথে সম্পর্কের কারণে, বুঝতে পারছেন? জি অনেক স্যার। সময় অল্প টাকার জন্য অনেক সময় চেক কি হয়, বাউন্স বাউন্স হয়, হয়ে যায়। সেক্ষেত্রে জি অনেক স্যার। সময় বাউন্স হয়। তারপরে অনেক সময় এলসি পূর্ণই করার জন্য এগুলো থাকে, ব্যাংক ওভারড্রাফট থাকে, যা বাংলায় আমরা ব্যাংক জমাতিরিক্ত বলি। ব্যাংক লোন নিলে সেটা দায় পরিশোধ করতেই হবে। তো এই অল লায়াবিলিটিস মাস্ট বি ক্রেডিট অ্যান্ড অল অ্যাসেটস মাস্ট বি ডেবিট, সকল এক্সপেন্স ডেবিট। তো আপনারা এখন অনেকেই জব করেন, আমার মনে হয় সবাই জব করতেছেন, তো আপনারা জানেন একটা প্রতিষ্ঠানে ব্যয় কি কি, ঠিক আছে? জি স্যার। পারচেজ করলে ব্যয় হয়, এমপ্লয়ীদের স্যালারি দিলে ব্যয়, ওএস দিলে ব্যয় হয়, স্যালারি দিলে ব্যয় হয়, বিজ্ঞাপন বাবদ খরচ হয়, রেন্ট খরচ হয়, কমিশন। আরো একটা নিয়ম বলেছিলাম, যদি অ্যাডভার্টাইজমেন্ট, রেন্ট, কমিশন একক শব্দ থাকে সেক্ষেত্রে মনে করতে হবে এগুলো পে করেছি, আর জি এগুলোর স্যার। সাথে যখন রিসিপ্ট থাকবে তখন জি স্যার। মনে করতে হবে রিসিভ করা হয়েছে। যে জি স্যার। প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রদান করে আমাদের, সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো রিসিভ হয়, তারা তো টাকাটা ইনকাম করে, তাই তো? জি স্যার। তো অ্যাডভার্টাইজমেন্ট রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, সেক্ষেত্রে রিসিপ্ট লেখা থাকবে। আর জি এই স্যার। শব্দগুলো যদি একক থাকে, অ্যাডভার্টাইজমেন্ট, রেন্ট, কমিশন, সেক্ষেত্রে এটা সবসময় পে করেছে। জি স্যার। মেনটেন্যান্স এক্সপেন্স, অফিস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, যে কোনো সম্পত্তি, বিশেষ করে ভিজিবল, বিশেষ করে ফ্যাক্টরির মেশিন, অফিস ফার্নিচার, এটা সেটা যা কিছু আছে, যেগুলো কম্পিউটার, এগুলো আসবাবপত্র ব্যবহারের ফলে এগুলোর যে দাম কমে সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি, বুঝছেন? ব্যাড ডেটস, যে টাকা পাবে না সেটাকে ব্যাড ডেটস বলা হয়, অনাদায়ী দেনা বলে। তো সুতরাং এগুলো প্রতিষ্ঠানের একটা খরচ, ডিসকাউন্ট খরচ, তো এগুলোকে আমরা কি করি, ডেবিট করব। এবং সকল রকমের রেভিনিউ বা প্রফিট, যা থেকে আমাদের প্রফিট আসে বা রেভিনিউ আসে, যেমন সেলস থেকে, একটা প্রতিষ্ঠানের অ্যাপ্রক্সিমেটলি 95% রেভিনিউ জেনারেট হয় ফ্রম সেলস। সো এই সকল রেভিনিউকে আমরা, সেলসকে আমরা রেভিনিউ হিসেবে চার্জ করব। এভাবে করতে করতে দেখেন সেলস রিটার্ন, ড্রয়িংস, লোন পেইড, কয়েকটা বিচ্ছিন্নভাবে কয়েকটা আইটেম আছে। তারপর রিসিভেবল ইনকাম, প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড জি স্যার। এক্সপেন্সকে আমরা সবসময়, এই যে একটা নোট দেওয়া আছে, প্রিপেইড এক্সপেন্স ইজ অন কাইন্ড অফ অ্যাসেটস, এটাকে আমরা অ্যাসেট যেমন ডেবিট লিখি, যে প্রিপেইড এক্সপেন্সও ওই গুলো যেগুলো এখনো ব্যয় করার সময় হয়নি সেগুলোকে আমরা প্রিপেইড এক্সপেন্স বলি, এটাকে আমরা ডেবিট করি। এভাবে রেভিনিউ, আনআর্ন রেভিনিউ, এভাবে আমরা সবগুলো করি। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক নিয়ম। এই নিয়মটা যে স্টুডেন্টের জানা থাকে, তার সামনে এইরকম হাজারো অ্যাকাউন্টস টাইটেল উইথ অ্যামাউন্ট দিলে সে ডেফিনেটলি এই ডেবিট ক্রেডিট যোগ করে মিলিয়ে দিতে পারবে। তার ভুলে ট্যাক্স এই ডেবিটের থেকে ক্রেডিটে বসবে না, যদি সে জানে। আমার এই নিয়মে কিন্তু ট্যাক্স বসানো নাই, কিন্তু ট্যাক্স কি একটা প্রতিষ্ঠানের জন্য, কি এক্সপেন্স, ট্যাক্স এক্সপেন্স। কি একটা প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স। এক্সপেন্স। তো আমরা এখানে অলরেডি একটু আগেই আমরা শিখলাম, কি শিখলাম, যে দেখেন অল এক্সপেন্স ডেবিট হবে, অল এক্সপেন্স ডেবিট হবে, জি যদিও স্যার। ট্যাক্স এখানে নাই, আমি এক্সেট্রা দিয়ে দিয়েছি, মানে জি স্যার। আরো আছে, তাহলে ট্যাক্সও ডেবিট হবে, বুঝতে পারছেন? জি এখন স্যার। আমাদের কিন্তু আরো অনেক জটিল ছিল। তারপরে যদি দেখেন আপনার এখানে কোনো অঙ্কে অ্যামাউন্টে ভুল আছে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। যদি ছোট অ্যামাউন্টের হয়, স্যার, ছোট অ্যামাউন্টের একটা ঘাটতি জিনিস হয়, ছিল হয় স্যার, এই যে ডেবিটে বা এইখানে ক্রেডিটে, তাহলে হ্যাঁ। স্যার, যেটা বলছিলাম যে স্যার, এইখানে যেমন এই টেবিলটাতে একটা ছিল মোস্ট প্রবাবলি সেকেন্ড অর থার্ড অপশনে, যে ওনার্স হুম। ইনভেস্টমেন্ট বলে একটা জিনিস ছিল। হ্যাঁ? তো এখন ওনার ওনার্স ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যেটা, সেটা তো হচ্ছে কোম্পানির, মানে আপনার আল্টিমেটলি অ্যাসেট বাড়ায়। তাহলে সেটা তো কাইন্ড অফ হলো আ আপনার না এটা কি ইয়া না না ধরবে? না, ওই শুরুতে শুরুতে আপনাদের এই বিস্তারিত এই জিনিসগুলো অল্প বলেছি বা অত জি স্যার। খেয়াল করে নাই, বা জি স্যার। হয়তো বলি নাই। প্রতিষ্ঠান থেকে মালিক আলাদা। জি এখানে আমি স্যার। একটু বলি, জি ধরেন স্যার। এই যদি প্রতিষ্ঠান হয়, জি এটা স্যার। ধরেন বিজনেস অর্গানাইজেশন নাকি, জি স্যার। বিজনেস অর্গানাইজেশন। অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশন থেকে সবকিছু আলাদা হবে, বুঝতে জি স্যার। পারছেন? জি এই স্যার। ধরেন ওনার, এই ধরেন ব্যাংক, জি স্যার। ঠিক আছে, জি স্যার। এই ধরেন অন্য যত যত কানেক্টেড যা আছে জি স্যার। সব কিছু আলাদা হবে, শুধু বিজনেস নিজ নামে পরিচালিত হয়, নিজ আচ্ছা, নামে আচ্ছা। চলে। জি কারণ স্যার। দেখবেন একটা ব্যাংক, সেখানে মালিকের নাম থাকে কোথাও,
না স্যার। কাগজপত্রে সবকিছুতে ওই ব্যাংকের নাম থাকে, ওই ব্যাংক কারোর কাছে টাকা পাবে, ব্যাংক মামলা করবে, কারো কাছে টাকা দেবে, ওই ব্যাংকের নামে সবকিছু পরিচালিত হবে। তো জি এটা প্রতিষ্ঠানের আমাদের যারা অ্যাকাউন্টিং শেখায় অনেকগুলো প্রিন্সিপাল আছে যেগুলোর মধ্যে এক ব্যত্যয় ঘটে না। তো এই যে ওনার, OWNER, ওনারকে বিজনেস থেকে আলাদা ধরা হয় জি স্যার। শুধু প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সম্পন্ন করার জন্য। কারণ একটা প্রতিষ্ঠানে ওনার 5 বাপের 5 ছেলে থাকতে পারে, বিভিন্ন দিক থেকে আসতে পারে না। তো সেক্ষেত্রে একজন আরেকজনের ওনারের সাথে সে বুঝবে না, সে সবসময় প্রতিষ্ঠানের সাথে হিসাব নিকাশের সাথে সম্পৃক্ত হবে, বুঝতে পারছেন? অর্থাৎ ওনার বিজনেস থেকে কি হবে, আলাদা হবে। কিন্তু ব্যবসার লাভ লোকসান যখন বন্টন করা হয়, ভাগ বটোয়ারা করা হয়, তখন আবার মালিক এক। মালিক এক কি না, মালিককে কি আলাদা করতে পারবো দিন শেষে বিজনেস না থেকে? স্যার। পারবো না। কিন্তু কেন করি? শুধু হিসাব নিকাশটা ঠিক রাখার জন্য। তো এখন দেখেন সেই সেন্সে ওনার ইনভেস্টমেন্ট কত করছে? ৭৬,০০০ ৭৬,০০০ টাকা। টাকা। ৭৬,০০০ টাকা ব্যবসায়ের একটা লায়াবিলিটি। কারণ আপনি জি স্যার। যখন বিজনেস গুটাবেন, এই জি স্যার। বিজনেসকে অবশ্যই এই মালিককে ৭৬,০০০ টাকা দিয়ে দিতে হবে। জি দিয়ে স্যার। দিতে হবে কিনা? জি স্যার। আপনি একটা বিজনেসের পার্টনার, বিজনেস তো ৩ ধরনের হয়, সোল প্রোভাইডারশিপ, পার্টনারশিপ, কোম্পানি বিজনেস। ধরেন পার্টনারশিপ বিজনেস করতেছেন, আপনি জি স্যার। আজকে এই ৭৬,০০০ টাকা দিয়েছেন, এখানে আরো ২,০০০ টাকা লাভ হয়েছে। আপনি এই লাভটা নিয়ে আপনি চলে যেতে চাচ্ছেন, যে আপনি আর এই বিজনেসে আপনার কিছু সুবিধা অসুবিধা আছে, বিজনেসে থাকতে চাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু এই ৭৬,০০০ প্লাস ২,০০০, জি স্যার। ৭৮,০০০ টাকা বিজনেসের জন্য একটা দায়। কারণ জি আপনি স্যার। একজন মালিক, আপনি চলে যেতে চাচ্ছেন, আপনাকে এই টাকাটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে। না? জি স্যার। এই সেন্সে ৭৬,০০০ টাকা লায়াবিলিটি। বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার। এইটা হচ্ছে মেসেজ। তো ওনার ইনভেস্টমেন্ট মনে হয় যে অ্যাসেট, এটা আপনাদের ডেবিট হওয়ার কথা, কিন্তু জি এটা কেন ডানে হলো? ডানে হইছে কারণ এটা লায়াবিলিটি। এটা কি? লায়াবিলিটি স্যার। এটা কি হবে? লায়াবিলিটি। লায়াবিলিটি হবে। এটা কি হবে? লায়াবিলিটি হবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এটা লায়াবিলিটি হবে। তো এই লায়াবিলিটি হবে বিধায়ী কিন্তু লায়াবিলিটি হবে বিধায়ী সেজন্য স্যার আর কি ক্রেডিটে গেছে স্যার। এটা যাচ্ছে না কেন? এই জন্য এই যেমন এখানে আমাদের চার্টে কি ছিল? এই দেখেন, সকল লায়াবিলিটিস কি হবে? সকল লায়াবিলিটি ক্রেডিট স্যার হবে। ক্রেডিট স্যার। ক্রেডিট হবে। এখানে আমরা এখানে নাই, আমি দেই না। এখানে বলছি না এক্সেট্রা জি স্যার। ইনভেস্টমেন্ট, এখানে যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, কি হবে তাহলে? এই ইনভেস্টমেন্ট মানে ওনার ইনভেস্টমেন্ট, মালিক ছাড়া তো কেউ ইনভেস্ট করে না, করার না সুযোগ স্যার। নেই। তো ইনভেস্টমেন্টটাকে আমরা এখানে লিখলাম, এই জন্য আচ্ছা। অল লায়াবিলিটিস ক্রেডিট। ক্লিয়ার হয়েছে জি স্যার। বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে আমাদের মনে হয় টাইমও শেষ হয়ে যাবে। তো জি এই স্যার। আমাদের অন্য আরো অঙ্ক আছে, এই অঙ্কও ছিল, কিন্তু আমি এই ব্যালেন্স শিটের এই অঙ্ক আপনাদের পরীক্ষা রাখি নাই, কারণ জি আমি স্যার। প্যাচ বাজাইতে চাচ্ছি না। যাই হোক আর কি, সংক্ষিপ্ত ভাবে, না হলে এই ব্যালেন্স স্যার শিট আপনারা পড়ছেন, ফাইনাল অ্যাকাউন্ট, এটা আমি দিচ্ছি না পরীক্ষায়, জি বুঝতে স্যার। পারছেন? স্যার তাহলে আপনারা এই অঙ্কে ট্রায়াল হ্যালো ব্যালেন্সে পাবেন 5, জি ঠিক স্যার। আছে? জি স্যার। তারপরে স্যার আহ, আহ, স্যার এই স্ক্রিন শেয়ার মনে হয় পোস্ট হয়ে গেছে স্যার। ক্লোজ হয়ে হ্যালো গেছে। ক্লোজ ক্লোজ হইলো কেন? মানে স্যার ওটা পজ হয়ে গেছে স্যার। আর কি Pause. স্ক্রিন পজ হয়ে গেছে পজ। ইয়েস স্যার। জি দেখা স্যার। যাচ্ছে? স্যার থিওরি পার্টটা কি আরেকবার রিপিট করবেন? মানে ও শুরুর দিকে থিওরি অনেক একটা, আমরা থিওরি ছিলাম পার্ট না। কি? থিওরি তো একটাই। জি স্যার একটাই স্যার। থিওরিতে একটাই বলছি, যে এই যেটা আপনার গ্রুপে অ্যাকাউন্টিং মেসেজে ইকুয়েশন দেওয়া কি হয়েছে। সেটা তো গ্রুপে পোস্ট করে দিছি। জি স্যার। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখে এই পার্টগুলোকে বর্ণনা করবেন স্যার ওকে উইথ স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, উইথ ওকে। এক্সাম্পল, ঠিক আছে? জি স্যার। আর এই জি স্যার। 4টা কোশ্চেন হইলো, জি স্যার। জি স্যার হলো স্যার। 4টে কোশ্চেন হইলো, এই সুন্দরভাবে লেখেন। ওকে ওকে। স্যার। ওকে স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।